ফাইজা ফারাগতা ফানসাব, নামাজ শেষে তোমরা আল্লাহর দরবারে পরিশ্রম করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। সম্মানিত ভিউয়ার্স, দেশ প্রবাস যারা যেখান থেকে আমি অদম নূরে আলম সিদ্দিকীর এই ভিডিওটি দেখতেছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সম্মানিত ভিউয়ার্স, আজকে যে হাদিসটুকু নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, আল্লাহ নবীর অত্যন্ত প্রিয় একজন সাহাবী এবং অতীত হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। এই হাদিস মোবারকে এমন একটি বিষয় আমি আপনাদের মাঝে আজকে তুলে ধরার চেষ্টা করতেছি। বর্তমান অবস্থায় ইসলাম নিয়ে অনেক বাড়াবাড়ি, অনেক কাটাকাটি চলছে, সেই বিষয় নিয়ে আজকে এই হাদিস। আশা করি ভিডিওটি না টেনে সকলে পুরো ভিডিও দেখে যাবেন। সামান্যতম অথবা ন্যূনতম ধারণা হলেও আজকের এই হাদিস থেকে আপনারা আশা করি পেয়ে যাবেন। মহান রব্বুল আলামিন দিন এবং ধর্মকে কোরআন ও হাদিস দ্বারা, কোরআন ও হাদিসের নিয়ম অনুযায়ী সাজিয়েছেন, নিয়ম বানিয়ে দিয়েছেন, যা মেনে আল্লাহর বান্দা এবং আল্লাহ নবীর উম্মতগণ আমল আখলাক করবে এবং দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আল্লাহর কাছে তার হিসাবাদি উপস্থাপন করবে। সে যদি ভালো কর্ম করে থাকে সে ভালো রেজামন্দি পাবে, আর যদি মন্দ কর্ম করে থাকে তাহলে মন্দ কর্মের জন্য মন্দ রেজাল্ট তার মাঝে উপস্থিত হবে বা তার জন্য রেডি হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণনা করেছেন যে তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি, কাটাকাটি, কাঠিন্য এগুলো করবে না, কারণ এটা আল্লাহ তাআলার পছন্দ নয়। কিন্তু কোরআন হাদিস তা বলে না। আল্লাহ কোরআনে আল্লাহ বান্দাদের ইমানের ব্যাপারে, আমলের ব্যাপারে, ইসলামের নিয়ম নীতি, দ্বীনের ব্যাপারে সর্ব কথা বলে দিয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাদিস মুবারকের উপর ভিত্তি করে আমরা আমল আখলাক করি। এবার আসুন, প্রশ্ন আসতে পারে, হুজুর কিভাবে ইসলাম নিয়ে বাড়াবাড়ি হলো? হ্যাঁ, আসুন, আমাদের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে বলেছেন, যদি ইসলামের মধ্যে নতুন কোনো কিছু সংযোগ করো সেটার নাম হলো বিদআত। সে বিদআত গ্রহণযোগ্য নয়, যেটা কোরআন হাদিস প্রমাণ করে না, সাহাবে কিরামরা আমল করে না, তাবেঈনরা করে নাই, তাবেঈনরা করে নাই। আবার এই বিদআতকে আল্লাহ নবী দুইটা সিস্টেমে ভাগ করেছেন। একটা হলো বেদাতে হাসানা, সুন্দর বেদাত, একটা বেদাতে সাইয়্যা, অগ্রহণযোগ্য। একটা গ্রহণযোগ্য বেদাত, একটা অগ্রহণযোগ্য বেদাত। যেমন আমরা এখানে বর্তমান জমানায় অনেক কিছু করতেছি যেটা গ্রহণযোগ্য বেদাত, যেমন মাইকে আজান দেওয়া, মসজিদে পাখা করা, টাইলস করা, ফ্যান চালানো, যেগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ছিল না, সাহাবায়ে কেরামরা পায় নাই, তাবেঈনরা কেউ পায় নাই। আবার কাঠিন্য কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে দোয়া করেছেন, এরকম ডকুমেন্ট আমাদের মাঝে বহুত আছে। কারণ আল্লাহ কোরআনে বলছে দরবারে পরিশ্রম করো, এটা কোরআনের স্পষ্ট ভাষা। আবার অন্যথায় আসতেছে, হুজুর নামাজের অংশ তো দোয়া নয়। 100 বার আমি মানি, দোয়া নামাজের কোনো অংশ নয়। তবে সেই দোয়াটার ব্যাপারে যদি সহিহ হাদিস থাকে, সহিহ ডকুমেন্ট থাকে, প্রমাণ থাকে, তাইলে তো সেটা করতে আমার বাধা নাই। এই কাঠিন্য করা যারা করতেছে তাদের ব্যাপারে এই হাদিসটি, তোমরা এরকম ইসলামের নিয়ম নীতিকে কমাইয়ে দিও না, বাড়াই দিও না। আবার আরেকটা কথা আপনাদের স্মরণ রাখি, যে কোনো আকীদা ব্যাপারে সহিহ উত্তম হাদিস লাগবে, যেটা মাশহুর হাদিস। আর যদি কোনো আমল হয় সেটার জন্য নিম্ন হাদিস হলেও আমলটা করা যায়। আমলের ব্যাপারে
কোনো সহি হাদিস জরুরি দরকার নয়, নিম্ন হাদিস দিয়েও আমল করা যায়। তাই আল্লাহ নবী হাদিসে আরেকটা ডকুমেন্ট আছে, সাহাবায়ে আমরা প্রশ্ন করছি, ইয়া রাসূলুল্লাহ কোন কোন সময় দোয়া কবুল হয়? তখন আল্লাহ নবী বলেছেন দুইটা সময় দোয়া কবুল হয়, একটা হলো তাহাজ্জুদের সময়, আরেকটা হলো ফরজ নামাজের পর। তো ফরজ নামাজের পর দোয়া নামাজের অংশ না, কিন্তু নামাজের পরে দোয়া কবুল হবে এই ধরনের হাদিস ডকুমেন্ট প্রমাণ আছে, সেই জন্য আমরা নামাজের পরে দোয়া করি। তাই অনুরোধ থাকবে, কেউ ইসলামকে কাঠিন্য করে ছোট্ট করার চেষ্টা করবেন না, এবং ইসলামকে নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করা যাবে না, যেটা আল্লাহ তাআলার অপছন্দনীয়। আসুন আমরা দিন এবং ইসলাম সম্বন্ধে বুঝি এবং সুস্থ সুন্দরভাবে আমল করে নিজেদের জীবন গড়ি। দুনিয়া আখিরাতে আল্লাহ তাআলা আমাদের শান্তি নসিব করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।